हाय, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আজকে আমাদের সাথে আছেন মিসেস রয়। তো আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, কেন উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন। আমার বহুদিন ধরে হাঁটুর সমস্যা, হাঁটতে গেলে পা ফোল্ড অসুবিধা হয়, সিঁড়ি ওঠানামা করতে যে প্রবলেমটা হয়। তো আপনি কিভাবে এলেন আমাদের কাছে? আমি আসলে ফেসবুকে দেখেছি আপনার ভিডিও, ডক্টর বললেন যে অপারেশন করতে হবে, নি ট্রান্সপ্ল্যান্ট। তো আমি চাইছিলাম না। হ্যাঁ, আমরাও চাই না নি রিপ্লেসমেন্টটা করা, তখন আমি আপনার কাছে এলাম। আজকে আমরা দেখাবো একটু স্ট্রেংথ ট্রেনিং। তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ স্ট্রেংথ ট্রেনিং করলে হাঁটুটা কন্ডিশনটা আরো বেশি ভালো হবে আর ওটা মেনটেন থাকবে। আমরা একটা 1/2 কেজি ওজন নিচ্ছি, এটাকে ওয়েট কাফ বলা হয়। আমরা এটা কিভাবে ইউজ করব? এইভাবে অ্যাঙ্কেলের কাছে এটাকে নিয়ে আমাদেরকে একটা স্ট্র্যাপ থাকে, সেটা বাকেলের মধ্যে নিতে হয়, তারপরে এটা অ্যাক্রস নিয়ে গিয়ে হ্যাঁ এটা এইভাবে আপনি পরে নিতে পারেন পায়ে। সেম জিনিস আমরা দুপায়ে বাঁধছি। 1/2 কেজির ওজন, স্টার্টিংটা হাফে বা যদি ব্যথা কম থাকে বানেও স্টার্ট করতে পারি, কিন্তু হাফটা ইউজ করাটা অন দ্য সেফার সাইড, যাতে ব্যথাটা না বাড়ে বিকজ অফ ওয়েট। শুরুতে আসলে বডিটা ইউজ টু থাকে না, মাসলস উইক থাকে, তাই 1/2 কেজিতে আমরা শুরু করতে পারি। এরকম বেঁধে নিয়ে আপনাকে হালকা পাটা তুলতে হবে, এই 15-20 ডিগ্রি বা মেবি 30 ডিগ্রি। পায়ের পাতাটা টান টান হবে। 10 সেকেন্ডস হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা এরকম একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুললাম, ওটাকে আমরা 5 বার এই পায়ে 5 বার এই পায়ে রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, এবারে অল্টারনেটলি আপনি করবেন টোটালে 10, আর ইচ টাইম 10 সেকেন্ডস হোল্ড করে ছাড়তে হবে। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে সেম জিনিস, তোলা আর একটু মিডল অ্যাঙ্গেল, এই হাঁটু ভাঁজ না করে যতটা আপনি তুলতে পারছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। সেম জিনিস অন্য পাটাতেও যতটা আপনি ফ্রিলি তুলতে পারছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কাত হয়ে আপনি একটু দেখুন সাইডে পাটা তুলতে গেলে কোনো কষ্ট হচ্ছে কিনা। হাঁটু সোজা রেখে পাটা এইভাবে তুলছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনাকে এইটা 5 বার করে নিতে হবে। এই সাইডে ফিরে আবার 5 বার করতে হবে, আর ইচ টাইম উইথ আ হোল্ড অফ 10 সেকেন্ডস। এবারে আপনাকে একটু উঠে বসতে হবে, আস্তে আস্তে উঠে বসুন। এইভাবে বসে এইভাবে আপনি সোজা তুললেন, হাঁটু শক্ত, পায়ের পাতাটা টান টান, 10 সেকেন্ডস হোল্ড করে আবার নামানো। সেম জিনিস এই পায়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আপনাকেও যদি ডাক্তাররা বলেছে যে আপনার নিটা রিপ্লেস করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করবেন। দেখবেন ডেফিনেটলি আপনার নি পেইনটা কমে যাবে, আপনি ইজিলি এক্সারসাইজ করতে পারবেন। এইভাবেই লেভেল বাই লেভেল আপনি যদি রেগুলার এক্সারসাইজ করতে থাকেন, প্রত্যেকটা লেভেলে আমরা একটু এক্সারসাইজের চ্যালেঞ্জেস গুলো বাড়িয়ে দিই। প্রত্যেক মাসে আমরা একবার করে ডাকি, যাতে আমরা এক্সারসাইজটা একটু মডিফাই করতে পারি, নি স্ট্রেংথটা বাড়াতে পারি, লিগামেন্টস, কার্টিলেজ অ্যারাউন্ড দ্য নি, সেগুলো একটু যদি আমরা স্ট্রেংথেন করতে পারি থ্রু প্রপার এক্সারসাইজ, তাহলে কিন্তু আপনার কখনোই নি রিপ্লেসমেন্ট লাগবে না। যদি আপনার ডাক্তার বলেছে যে আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, ডেফিনেটলি ফিজিওথেরাপিটাকে ইম্পর্টেন্স দিন, ফিজিওথেরাপিস্টের কাছে যান, একটু পরামর্শ নিন যে আপনার উইদাউট সার্জারি যদি আপনি একটু বেটার হতে পারেন, আর অবশ্যই আপনি বেটার হবেন।